আপনার কাছে একটি প্রশ্ন করলাম। ১৬,০০০ টাকাকে কি আপনার মতে ১০ কোটি বানানো সম্ভব? তাও ২ থেকে ২.৫ বছরে? প্রশ্নটা অদ্ভুত না? আপনাদের কাছে মনে হবে এটি অসম্ভব। কিন্তু আমি যদি বলি, আমাদের বাংলাদেশের একজন যুবক এই কাজটা করেছে মাত্র ২ থেকে ২.৫ বছরে, তাও স্টুডেন্ট থাকা অবস্থায়, অবাক হবেন? আজকে আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব যার নাম রেদওয়ান হোসেন, যার বর্তমান বয়স আনুমানিক ২১ থেকে ২২। কিন্তু এই বয়সেই সে মিলিয়নিয়ার। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কিভাবে সম্ভব? চলুন জেনে আসি তার ব্যাকস্টোরি। তার জন্ম সিলেট জেলার কোনো এক গ্রামে। তাদের পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। তাদের সংসার চলত খুব অভাবে। তার বয়স যখন ৭ থেকে ৮, তখন সে প্রতিদিন সকালে তাদের গরুর জন্য ঘাস কেটে তারপর স্কুলে যেত। ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী ছাত্র ছিল। যখন সে হাই স্কুলে ওঠে, তখন তার স্কুলের বেতন দিতে তার বাবার অনেক কষ্ট হতো। এমনকি তার স্কুল ছিল তার বাড়ি থেকে ৪-৫ কিলোমিটার দূরে। অভাবের কারণে সে এই ৪-৫ কিলোমিটার রাস্তা প্রতিদিন হেঁটে স্কুলে যেত। কিন্তু তার ভিতর এমন এক বিশেষ প্রতিভা ছিল, যা তার ভাগ্যটাই বদলে দেয়। তার এই প্রতিভাটা হলো শিক্ষকতা। কিন্তু আপনাদের মনে আবার একটা প্রশ্ন আসবে। এই বয়সেই শিক্ষকতা? আবার শিক্ষকতা করে এত টাকা? কিন্তু হ্যাঁ, আমি বলছি শুনুন। সে খুব ভালোভাবে মানুষকে পড়াতে পারত। সে প্রায় ক্লাস 7-8 থেকেই এলাকার অনেক বাচ্চাদেরকে টিউশনি পড়াতো। এমনকি সে একসময় তার বন্ধুদেরকেও টিউশনি পড়িয়েছে। একই বয়স, একই বই, একই ক্লাস। তবু এই প্রতিভার কারণে সে সবার চেয়ে আলাদা। সে এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে সিলেট শহরের কোনো একটি কলেজে ভর্তি হয়। কিন্তু তার পরিবারের পক্ষে তার পেছনে এত টাকা খরচ করা কোনোভাবেই সম্ভব ছিল না। সে তখন একটা টিউশন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে টিউশনি শুরু করে। এর কারণে তার লেখাপড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে ধীরে ধীরে তার একাডেমিক লাইফ থেকে দূরে সরে যেতে থাকে। সে একবার শখের বসে মোটিভেশনাল ভিডিও বানাতে শুরু করে এবং তা ইউটিউবে আপলোড দেয়। কিন্তু এতে সে তেমন সাড়া পায় না। তখন সে চিন্তা করে সে অনলাইনে ক্লাস 9-10 এর বাচ্চাদের পড়াবে, যেহেতু অফলাইনে সে ভালো পড়ায়। কিন্তু এখানে আসে আরেক বাধা। এখন তার ভালো কোয়ালিটির একটা ফোন লাগবে, যাতে সে ক্লাস রেকর্ড করতে পারে। সে যখন বাড়িতে ফোনের টাকার জন্য বলে, তার বাবা তাকে তা দিতে পারে না। তখন তার মা তাকে তার সারা জীবনের জমানো ১৬,০০০ টাকা দেয়। তখন তার এমন অবস্থা ছিল, সে যে স্টুডেন্টের জন্য ১০০ টাকা দিয়ে প্রশ্ন প্রিন্ট আউট করে বোর্ডে লাগাবে, তা জোগাড় করাও তার পক্ষে অনেক কঠিন হয়ে পড়ে। আবার একা একা এত কিছু সামলানো যায় না। তখন তার এক বন্ধু তাকে বিনা স্বার্থে অনেক হেল্প করে। এখনো সেই বন্ধু তার কোম্পানিতে তার সাথে কাজ করে। প্রথম অবস্থায় তার ভিডিওতে তেমন ভিউজ আসতো না। কিন্তু কথায় আছে, প্রতিভা কখনো মারা যায় না। ধীরে ধীরে সে জনপ্রিয়তা পাওয়া শুরু করে। সে সে তার একটি পেইড কোর্স লঞ্চ করে, যা তখনকার সময়ে ৪০+ স্টুডেন্টের কাছে সে সেল করতে পারে। এরপর আর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন তাকে প্রায় অনেক স্টুডেন্টই চিনে। ২০২৫ এর এসসি পরীক্ষার আগে তার ক্লাস করে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এখন তার কোম্পানির মূল্য প্রায় ১০ কোটি টাকা। এখন সে শুধু এসএসসি না, এইচএসসি লেভেলেও কোর্স লঞ্চ করছে। অনলাইন শিক্ষকদের মধ্যে এখন সে একজন খুবই জনপ্রিয় মুখ। এই জীবনী ব্যাখ্যা করার উদ্দেশ্য এটাই, দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ ও পরিশ্রমী হলে সফলতা আসবেই।